গাইবান্ধা শুধু রসমঞ্জুরির জন্যই বিখ্যাত নয়, গাইবান্ধা ইলিশের জন্য বিখ্যাত, এটা আমরা জানি না। এক কথায় বালাসীঘাট নদীতে এখানে কিন্তু ভালো পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় এবং খুব স্বাদের ইলিশ মাছ পাওয়া যায়। তো চলেন এই ভিডিওটাতে আমরা দেখবো যে ইলিশ মাছ আমরা আজকে পাই কিনা। গাইবান্ধায় যদি ইলিশ মাছের স্বাদ নিতে চান, পদ্মার ইলিশের স্বাদ, তাহলে আপনাকে উঠতে হবে ভোর 5টার দিকে। উঠে আপনাকে এইরকম কুয়াশার মধ্যে বালাসীঘাটে আসতে হবে। এসে আপনাকে মাছ এখান থেকে সংগ্রহ করতে হবে। কারণ মাছ আমরা নেওয়ার জন্য এখানে আসছি, ইলিশ মাছের খোঁজে আসছি। দেখি যে গাইবান্ধা জেলার এই ব্রহ্মপুত্র নদের ইলিশ মাছ কেমন খাইতে, এইটা আমাদের আজকের উদ্দেশ্য। এখন আমার সাথে আমার দুলাভাই আসছে। হ্যালো করেন ভাইয়া। হাই। হ্যাঁ, আমার দুলাভাই সে আমেরিকায় চলে যাবে কয়েকদিনের মধ্যে। হ্যাঁ, তার জন্য সবাই দোয়া করবেন। তাকে ইলিশ মাছ খাওয়ানোর জন্য আমাদের এই বালাসীর ঘাটে আসা। দেখা যাক, দেখেন কি পরিমাণে কুয়াশা, পিছনে নদী, বিশাল বড় নদী। এরা সারা রাত মাছ মারবে, বুঝছেন, এবং সকালে এরকম আসে বিক্রি করবে। কিন্তু অনেক কুয়াশা, কুয়াশার কারণে এখনো মাছ এখানে নামায় নেই। ঠিক এখানেই বসে, এখান থেকে আপনার বালাসীঘাটের মাছ কেনা বেচা হয়, তর ওঠে এখানে। বড় ভাই, বালাসীঘাটে আসছেন, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি এখন ঠান্ডায় কাঁপতেছি। ঠান্ডায় কাঁপতেছে, মানে কুয়াশার পরিমাণটা দেখছেন মারাত্মক। এত কুয়াশায় তো মনে করেন শিয়ালও বের হয় না। আস্তে আস্তে এখানে মানুষ ভিড়তেছে, কাস্টমার বাড়তেছে, আস্তে আস্তে এখানে মাছ আসবে মোটামুটি। এই সেই জাল, যে জাল দিয়ে ইলিশ মাছ ধরে নাকি, বড় বড় মাছগুলো আটকা পড়ে, বিশাল জাল। একটা খালি অরিজিনাল ইলিশ এটা ওয়েট কিরকম হবে? কয় গ্রাম? 400 গ্রামের মতো হবে। 400 গ্রাম ইলিশ, একটাই ব্রহ্মপুত্র নদের ইলিশ। ব্রহ্মপুত্র নদীর। এই হলো ব্রহ্মপুত্র নদের ইলিশ। হ্যাঁ, অনেকে হয়তো বা জানেন না যে বালাসীঘাটে ইলিশ মাছ পাওয়া যায়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা।